আচ্ছা, আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে ফাইবার বুঝলাম, আপওয়ার্ক বুঝলাম, আমরা কাজ কিভাবে করি সেটা বুঝলাম, কিভাবে কাজগুলো জমা দিতে হয় সেটা বুঝলাম। তো আমি দীর্ঘক্ষণ ধরেই যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে মার্কেট প্লেস ব্যাপারটা কি, মার্কেট প্লেসটা কি। তো আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আমার গত ভিডিওগুলো যারা দেখেছেন, একবারে বেসিক যারা শিখতে চাচ্ছিলেন তারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আসলে মার্কেট প্লেসটা কি। মার্কেট প্লেসটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা প্লেস যেখানে আপনি কাজ করবেন। এখন আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি। প্রথমত ধরেন আমি একজন বিজনেসম্যান, আমার একটা বিজনেস কার্ড ডিজাইন প্রয়োজন বা আমার প্রতিষ্ঠানের জন্য একটা লোগো প্রয়োজন। তো সেটা আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে সেই কাজটা করিয়ে নিব। তো কেন সেই কাজটা করাইতে গেলে যে বিষয়টা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটা মার্কেট প্লেসে অর্ডার করতে হবে। তো মার্কেট প্লেস এমন একটা জায়গা যেখানে আমার লোগো প্রয়োজন, সেইখান থেকে আমি আমার লোগোটা নিব। এটার জন্য আমি এই মার্কেট প্লেসে যারা লোগো বিক্রি করছে তাদের কাছে যাব। মার্কেট প্লেস হচ্ছে একটা প্লেস, আমি এখান থেকে কিনতে যাব, আর আপনারা যারা ডিজাইনার ডেভেলপার তারা আপনারা এখানে আপনাদের সার্ভিসটা সেল দিবেন। তো এই হলো ব্যাপার। তো আমি আমার লোগোটা কেনার জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য একটা লোগো বানানোর জন্য আমি মার্কেট প্লেসে গিয়ে আমি এখান থেকে দেখব যে কারা ভালো লোগো ডিজাইন করে। তো ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজনকে বাছাই করব, করে আমি তাকে অর্ডারটা দেব। তো আপনি হলেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যাকে আমি অর্ডারটা দিয়েছি যে আমার এই প্রতিষ্ঠান এই সিস্টেম একটা লোগো তৈরি করো, আপনি লোগোটা তৈরি করবেন। তো আপনি যখন লোগো তৈরি করবেন, আমি যখন অর্ডার করব তখন কিন্তু ওই মার্কেট প্লেস আমার কাছ থেকে একটা ডলার নিয়ে যাবে, বা আমার যে লোগোটা তৈরি করার জন্য যে বাজেট, সে বাজেট কিন্তু তাকে আমার আগেই পেমেন্ট করতে হবে, মার্কেট প্লেসকে পেমেন্ট করতে হবে। তো আপনি যখন লোগোটা ডিজাইন কমপ্লিট, তখন আপনি এই লোগোটাই মার্কেট প্লেসে সাবমিট করলেন, তখন আমি এটা পেয়ে গেলাম। এই হচ্ছে মূলত মার্কেট প্লেস, যেখানে ক্রেতারা কি করতে আসে, বিক্রেতারা বিক্রি করতে আসে, ক্রেতারা কিনতে আসে। আমার লোগো ডিজাইন প্রয়োজন, আমি একটা লোগো নিলাম, কিনলাম, সেক্ষেত্রে আমি মার্কেট প্লেসের ক্রেতা, আপনি হচ্ছেন একজন বিক্রেতা বা সেলার, আপনি এখান থেকে বিক্রি করছেন, সেল দিচ্ছেন, আপনি হলেন সেলার। এখন এই যে মার্কেট প্লেস খুলে তারা বসে আছে, তাদের লাভ কি বা কেন তারা এত কষ্ট করে মেনটেন করছে, সেটা হচ্ছে আমি যদি আপনাকে $30 একটা অর্ডার দেই বা একটা $30 বিনিময়ে আপনি আমাকে একটা লোগো ডিজাইন করে দেন, সেই ক্ষেত্রে আমাকে ওই প্রতিষ্ঠানে দিতে হবে $35 বা $37, এবং আপনি যে $30 বিনিময়ে কাজটা করছেন সেই জন্য আপনাকেও তাদেরকে 20% দিতে হবে। তো এই হচ্ছে এই মার্কেট প্লেসের ইনকাম বা মার্কেট প্লেসের আমাদেরকে যদি আমরা যে কাজগুলো করতেছি, মার্কেট প্লেস আমাদের মাধ্যমে এই ব্যাটটা বা এই টাকাটা কেটে নিচ্ছে। এ হচ্ছে মার্কেট প্লেস ইনকাম। তো আশা করি মার্কেট প্লেসটা কি, কিভাবে আপনি মার্কেট প্লেসে যাবেন এবং এটা নিয়ে যে যে বিষয়গুলো আছে সবগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।